10-এ 10, তুমি 50-এ 50, 100-তে 100 পেয়ে যাবা ফিজিক্সে। ক্লাস 9-10-এর স্টুডেন্টসরা চলে আসলাম আবার পার্ট 2টা নিয়ে। তোমাদের সাথে কিন্তু অলরেডি পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই অঙ্কটিরই গ নাম্বার যেটি, তোমরা অলরেডি এটি দেখে ফেলেছো। এখন তোমরা আশা করি সেটি বুঝেও গেছো কিভাবে করতে হয় এবং এই অঙ্কগুলি কিভাবে করতে হয়, পরীক্ষার হলে আসলে তোমাকে কি কি করতে হবে সেটা আশা করি তুমি ধরতে পেরেছো। এখন যদি আমি তোমাকে বলি যে ঘ নাম্বারের জন্য এটা কিভাবে কি করতে হবে, তাহলে আশা করা যাচ্ছে যে তুমি এই সৃজনশীলটার 4 আর 3 যে 7 মার্ক সেটা সম্পূর্ণরূপে পেতে সক্ষম হবে। এখন যদি তোমাকে বলি, দেখো প্রশ্ন বলছে যে তথ্য অনুসারে বল এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো। এখন প্রশ্নটা বলেছিল 30 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর একটি বল 5 সেকেন্ড ক্রিয়া করায় 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলার পর বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটিকে থামানো হয়। তার মানে এখানে প্রথম যে লাইন সেটা দিয়ে আমরা গ করে ফেলেছি। আমরা অলরেডি জানি ওটার প্রসেসটা কি। প্রথমে ত্বরণ বের করতে হবে এবং তার পরবর্তীতে অতিক্রান্ত দূরত্বের জন্য s = ut + ½ of at স্কয়ার সূত্রটা আমরা ইউজ করেছিলাম। এখন যদি ঘতে আসো, ঘতে বলছে বল এবং সময়ের লেখচিত্র। এখন দেখো তোমাকে কিন্তু চটজলদি বের করে ফেলতে হবে যে আসলে কার সাথে কাকে লিঙ্ক করা প্রয়োজন। এখানে বলছে বল কার সাথে লিঙ্ক, F = ma, মানে ভর যেটা তার সাথে সাথে কি আসবে বলতো, বলের সাথে সাথে আসবে ত্বরণ। এখন আমরা যদি এই অঙ্কটা শুরু করি তাহলে তুমি দেখতে পারবে এটা কিভাবে করতে হবে। তাহলে আমরা যদি বলি যে ঘ নাম্বার আমরা করছি, সেখানে আমরা বলবো যে গ হতে পাই কি পাই বলতো, আমরা পাই যে প্রথম 5 সেকেন্ডে, তার মানে প্রথম 5 সেকেন্ডে তোমার ত্বরণ A1। আমি কেন A1 বলছি, কারণ 3টা ত্বরণ এখানে বের করতে হবে, ত্বরণ 3টা, তাহলে F = m এও কয়টা, 3টা বের করতে পারবো। m কি চেঞ্জ হবে বাবা? চেঞ্জ কিন্তু হবে না, কারণ কি ওখানে তোমার 30 কেজি বস্তু, এমন তো না প্রথম 5 সেকেন্ডে 30 কেজি ওজন ছিল, তারপরে 5 সেকেন্ডে 10 কেজি, তারপরে 5 সেকেন্ডে কিছুই নাই, এরকম তো ওজনের ক্ষেত্রে হয় না। তাহলে ত্বরণ A1 = কত পেয়েছিলাম আমরা ত্বরণ কত পেয়েছিলাম? আমরা ত্বরণ পেয়েছিলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ পেয়েছিলাম 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুব ভালো কথা, এটা 5 লিখেছি, এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। 3 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি হয় তাহলে A1 = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুব ভালো কথা। তাহলে এটা যদি ত্বরণ হয় তাহলে F1 = কি পাবো? F1 = পাবো ma1। তো m কত? 30। 30 কিভাবে যদি একটু দেখাই, 30 কিভাবে আসে, এই যে অঙ্কটা দেখো, এই যে m এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে F = 30, এটা আমরা জানি। F = 30 যদি হয় তাহলে এখান থেকে আমরা আবার ফেরত আসি, এখানে ত্বরণ দেখছি হচ্ছে 3 আছে, তাহলে এটা নিউটন হবে কত? 3 × 90 নিউটন, অবশ্যই পজিটিভ। এটা ফার্স্ট 5 সেকেন্ডে এই ত্বরণটা পাওয়া গেল। তার পরবর্তীতে আমি যদি যাই, তাহলে পরবর্তীতে বলছে যে পরের 2 সেকেন্ড কিভাবে চলছে। এবার যদি একটু দেখি, পরের 2 সেকেন্ডে বলছে এরপর বস্তু সমবেগে। আচ্ছা, তোমার একটা লজিক বলো তো, সমবেগে যদি 2 সেকেন্ড চলে, সমবেগে মানে তার কোনো বেগের পরিবর্তন হয় নাই, তো ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলবে। তো সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হারকে যদি ত্বরণ বলা হয়, এখানে সমবেগ মানে বেগের কোনো পরিবর্তনই হয় নাই, সেখানে ত্বরণ থাকবে? সেখানে কি ত্বরণ থাকবে? সেখানে ত্বরণ থাকবে না। তার মানে সমবেগে যে 2 সেকেন্ড চলেছিল সেখানে আসলে কোনো ত্বরণ নেই। তাহলে এখন কেন নেই সেটার ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি তোমাকে বলি যে পরবর্তী 2 সেকেন্ড কিভাবে লিখবা, তুমি লিখবা পরবর্তী 2 সেকেন্ড সমবেগে চলায় ত্বরণ A2 = 0। ঠিক আছে, তাহলে F2 সমান পাবা m ×
A2, দ্যাট মিনস 30 ইন্টু 0, দ্যাট মিনস 0 নিউটন। ঠিক আছে, তার পরবর্তী 3 সেকেন্ডের কাহিনী যদি দেখি, মন্দন ঘটেছে। মন্দন ঘটেছে কি, বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে, ধরলাম ব্রেকই, ঠিক আছে, বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটিকে থামানো হয়। বাধাদানকারী বল দেওয়া হয়েছে, মানে যেটাকে সহজ ভাষায় ব্রেক করা বলে, ঠিক আছে, ওই রকম ব্রেক করে তোমার হচ্ছে 3 সেকেন্ডে বস্তুটিকে থামানো হয়। এটা আবার লিটারাল মিনিং করে বসো না যে হাই হাই বস্তুকে থামাইতে ব্রেক করছে। ব্রেক করছে মানে আমরা নর্মালি কি বলি, মানে জোরে দৌড়ায় যাচ্ছি আমি ব্রেক করছি, এভাবে বলি না ওই জিনিসটা, ঠিক আছে। মানুষের কি ব্রেক থাকে, ঠিক ওই রকম ভাবে বোঝানোর খাতিরে এই কথাটি বলে দিলাম যে বাধাদানকারী বল মানে তাকে রুখে দিচ্ছে। তার মানে 3 সেকেন্ডে বস্তুটিকে থামানো হয়। থামানো হয় মানে শেষ বেগ শূন্য। থামানো হয় মানে কি, শেষ বেগ শূন্য। যদি থামানো হয় শেষ বেগ তার শূন্য হয়, তুমি লিখতে পারো তারপরের 3 সেকেন্ডে, তারপরের 3 সেকেন্ডে তোমার কি আসবে, A3 আসবে, ঠিক আছে। A3 মানে ত্বরণের 3 নাম্বার চলতেছিল কত ইয়েতে বাবা, আদিবেগ। এখন আদিবেগ হবে আগেটার শেষ বেগ, প্রথমবারের শেষ বেগ হবে শেষবারের আদিবেগ, তাহলে আদিবেগ হইল 15, ঠিক আছে, আদিবেগ হইল 15, কিন্তু এটা হচ্ছে ভির ভ্যালু না তো ইউ এর ভ্যালু। তো আদিবেগ যদি 15 হয়, শেষ বেগ ছিল 0 আর আদিবেগ হচ্ছে 15। কেন শেষ বেগ 0? কারণ থামাই ফেলছে, মানে পুরা ব্রেক করে ফেলছে, তার মানে তোমার শেষ বেগ 0 এবং আদিবেগ কত আসছে, আদিবেগ আসছে হচ্ছে 15, কারণ আগেরটার শেষ বেগ পরেরটার আদিবেগ। আর সময় কতটুকু পাচ্ছে তুমি জানো, 3 সেকেন্ড পাচ্ছে। তাহলে 3 সেকেন্ড যদি পায়, তাহলে তুমি দেখতে পাচ্ছ 0 থেকে যদি 15 বাদ দাও, তাহলে তুমি কিন্তু পাবা হচ্ছে 15, আর নিচে থাকবে কত, 3। তাহলে এমতো অবস্থায় 15কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 5 15, তুমি এখানে কিন্তু একটা নেগেটিভ পাবা। এখানে নেগেটিভ কেন পাবা, 0 থেকে 15 বিয়োগ করছো, 15 থেকে কিন্তু 0 না, তাহলে 0 থেকে 15 বিয়োগ করলে নেগেটিভ আসবে, 3 5 15, মানে এখানে একটা নেগেটিভ ত্বরণ পাবা, যেটাকে তুমি বইয়ে পড়েছো মন্দন নামে। তার মানে A3 -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন A3 তো পেয়ে গেলে, এখন আরেকটা তোমার কি লাগবে, F3 লাগবে। তো F3 যদি হয়, F3 সমান কি পাবা, m ইন্টু A3 পাবা। এখন m তো 30 আর A3 তুমি এখান থেকে দেখো, A3 কত পেয়েছো, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে যদি -5 বসায় দাও, তাহলে 3 5 15 -150 নিউটন। এখন কি অঙ্ক শেষ? না, অঙ্ক এখনো শেষ হয় নাই। কারণ কি, F2 0 পেয়েছো, F3 পেয়েছো -150, আর তার আগে পেয়েছিলা 90 নিউটন। কিন্তু তোমার এতটুকুই কি শেষ? তোমার প্রশ্ন বলছে লেখচিত্র অঙ্কন করতে। লেখচিত্র তার মানে তুমি নিশ্চিতভাবে বুঝছো এর একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে। এখন তোমাকে বলছে বল বনাম সময়, তার মানে বল এই এক্সিসে বসাবা, সময় এই এক্সিসে বসাবা। তাহলে বল বনাম সময়ের যদি লেখচিত্রে তুমি যাও, তুমি এখন 3টা টাইম পেয়েছো, প্রথম 5 সেকেন্ড, পরবর্তী 2 সেকেন্ড এবং শেষে 3 সেকেন্ড। এখন এই টোটাল টাইমটার তুমি যদি এখন করো, তোমাকে এখন একটা গ্রাফ আঁকতে হবে। তাহলে গ্রাফ আঁকতে গেলে তুমি মনে করবা কি, 0 থেকে যখন 4 সেকেন্ড টাইম পর্যন্ত টোটাল পাথ ছিল 0 1 2 3 4, 5 সেকেন্ড সময়ে বল ছিল কত, 90 নিউটন। ভালো কথা, চেঞ্জটা দেখো। তার পরবর্তী 2 সেকেন্ডে মানে 5 আর 6 সেকেন্ডে, 5 আর 6 সেকেন্ডে তোমার কত ছিল বল, 0 নিউটন। খুব ভালো কথা। আর লাস্টের তোমার হচ্ছে 7 8 9, এই যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডে ছিল -150 নিউটন। তার মানে তোমার কি এখানে বুঝতে আর বাকি আছে যে 90 নিউটন, 0 নিউটন আর এদিকে -150 নিউটন, আর তার মধ্য দিয়ে এই যে সময়ের যে রেঞ্জটা এখানে তুমি দেখতে পাচ্ছ 0 থেকে 4 5 6 দেন 7 8 9, এই রেঞ্জটা তুমি যদি আসলে লেখচিত্রে বসায় দিলেই কেল্লা ফতে। তো চলো কেল্লা ফতেটা একটু করেই ফেলি। কেল্লা ফতে যদি একটু করি, এই যে এখানে থেকে আমি এখানে একটা অ্যাক্সিস নিলাম এবং এখান থেকে আর একটা এক্সিস নিলাম, ঠিক আছে। তুমি ধরে নাও যে এখানে এইদিকে কে যাচ্ছে, এইদিকে যাচ্ছে হচ্ছে ফোর্স, এদিকে যাচ্ছে কি ফোর্স, আর এদিকে যাচ্ছে কে, সময়, ঠিক আছে। সময় এটা সেকেন্ডে অবশ্যই, আর ফোর্সটা
নিউটনে বা বলটা নিউটনে। এখন দেখো তো চেঞ্জটা কত, 90 0 -150, তাহলে তুমি যদি 50-50 করে নাও বেটার হবে। তাহলে এটা তো 0, এটা যদি 0 হয় তুমি ধরো এটা 50 দিলা, এটা 100 দিলা, এটা 150 দিলা, তাহলে 50 100 150। দেখো তোমাকে তো আর ছক কাগজ দিবে না, তোমাকে আনুমানিকভাবে আঁকতে হবে। আর এই সাইডে ধরো কত দিলা, এই সাইডে তুমি ওই সেম ভাবেই তোমার -50 দিলা, নিচে -50 দিলা, আর এইখানে হচ্ছে যেটা পাবা -50 দিলা, তারপরে -100 দিলা, আর -150 দিলা। খুব ভালো কথা। আর মাঝখানে যদি চিন্তা করো, মাঝখানে আমি যদি অন্য একটি কালার দিয়ে দেখাই সময়ের জন্য, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি 12টা ঘর নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন প্রথমে কি পেয়েছো বলো তো, 0 থেকে 4 এর জন্য পেয়েছো 90 নিউটন। তাহলে এখন যদি তুমি এখানে অঙ্কন করো বাবা, এখানে যদি অঙ্কন করো 150 আর 100-র ভিতরে প্রতি ঘরে কত 10 করে পাবা। এবং তার মানে তুমি যদি ধরো তাহলে 60 70 80 90, তার মানে এই ধরনের যেই জায়গাটা, এখান থেকে তোমার চলতে থাকবে কতক্ষণ, এই 4 পর্যন্ত। এই 4 পর্যন্ত কিন্তু এইরকম চলতে থাকবে। তার মানে যদি ধরো এই যে এই পরিমাণ সময় পর্যন্ত কি চলতে থাকবে, F1 এখানে কাজ করবে, F1 এখানে কি করবে, কাজ করবে এই জায়গাটায়। তাহলে F1 এখানে কত ছিল, 90 নিউটন। এই স্কেলিংগুলো ইম্পর্টেন্ট, এই স্কেলিংগুলো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। তার পরবর্তী 2 সেকেন্ড এখানে অফ ছিল, তাহলে 5 আর 6 সেকেন্ডে এই জায়গাটায় তোমার, এইখানে তুমি দেখাইতে পারো এই জায়গাটায় ছিল F2, যেটা হচ্ছে 0, ঠিক আছে। এবং তার পরবর্তীতে 6-এর পরের থেকে যেটা, সেটা হচ্ছে 6 পর্যন্ত তোমার F2 গেল। তার পরবর্তীতে তুমি যদি 6 সেকেন্ড থেকে যদি ধরো, একটু ইয়ে করি, 6 সেকেন্ড থেকে যদি ধরো, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়, আমার পরেরটা ছিল তোমার 150, তাহলে এই যদি হয় 150, এই যদি হয় 150, এই যদি হয় 150, তার মানে এখান থেকে নিয়ে তোমার পরবর্তী 3 সেকেন্ড 1 2 3, তার মানে এই পর্যন্ত যদি ধরো, এই পর্যন্ত যদি ধরো, তার মানে চলমান তো থাকতে হবে, 10 সেকেন্ড পর্যন্ত চলবে। কেন চলবে 10 সেকেন্ড পর্যন্ত চলা, দেখো 6-এর পরে, 6-এর পর থেকে পরবর্তী 3 সেকেন্ড, তার মানে চতুর্থ সেকেন্ড কোনটা, এই যে 10 নাম্বার, তার মানে ওই সেকেন্ডের আগ পর্যন্ত -150 নিউটন বল কিন্তু কাজ করবে। তাহলে পুরাটা যদি নাও, এইভাবে না দাগটা, এই যে স্ট্রেট ভাবে একটু দেওয়ার চেষ্টা করি, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তাহলে এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে F3, দ্যাট মিনস -150 নিউটন। এই তো হয়ে গেল বল ভার্সেস সময়ের লেখচিত্র। এটা করলে তোমাকে 4-এ 4 দিয়ে দেবে। এবং আগেরটা পার্ট 1 দেখে থাকলে তুমি অলরেডি 3 পেয়ে গেছো, আরও 4 পেয়ে গেলা, তার মানে 7-এ 7, আর ক খ পেলে 10-এ 10, তুমি 50-এ 50, 100-তে 100 পেয়ে যাবা ফিজিক্সে। তাহলে এই চান্স যদি মিস করতে না চাও, আমাদের মেটিকুলাসলি ডিজাইন করা কোর্সগুলোতে কিন্তু এনরোল করে ফেলতে পারো। এনরোল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ফেসবুক মেসেঞ্জারে। দেখা হচ্ছে ফিজিক্স ক্লাসে, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ক্লাসবেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।